السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله سفيه وخليله، بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الله به الغمة وجاهد في الله حق جهاده حتى آتاه اليقين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله جل وعلا في معظم كتابه الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সম্মানিত মুসলিয়ানি কারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে লাখো কোটি শুকর গুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই পবিত্র জুমার দিনে, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন সাইয়্যিদুল আইয়াম পবিত্র জুমার সালাতের জন্য মসজিদে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা প্রাণ খুলে মহাব্বতে হৃদয়ের গভীর থেকে সবটুকুন ভালোবাসা মহাব্বত উজাড় করে দিয়ে শুকর গুজার হচ্ছি, বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফী। সম্মানিত মুসলিয়ানি কেরাম, আল্লাহ তাআলা তার দরবারে আমাদের শুকর এই জন্য যে তিনি আমাদেরকে ইসলাম নামক মহান নিয়ামত, এই চূড়ান্ত জীবন বিধান, চূড়ান্ত জীবন ব্যবস্থা হিসাবে ইসলাম আমাদেরকে দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন, আমাদেরকে ধন্য করেছেন। আমরা ইসলাম নামক নিয়ামত পেয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। ইসলামের এই দিশা যদি আমরা না পেতাম, আমরা যদি মুসলিম হওয়ার সৌভাগ্য অর্জন না করতাম, তাহলে আমাদের ইহকাল এবং পরকাল যে কোথায় গিয়ে দাঁড়াতো সেটা আমরা হয়তো বুঝতে পারি না। তো আল্লাহ তাআলা যে দয়া করে আমাদেরকে আমাদের মুসলিম বাবা মার ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন, আমরা মুসলিম পিতার ঔরসে এবং মুসলিম মায়ের গর্ভে আমরা জন্মগ্রহণ করে দুনিয়াতে এসেছি, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় মেহেরবানি, বড় দয়া। আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি। সেই পিতামাতার জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আমাদেরকে আল্লাহ তাআলা সেই মুসলিম বাবা মাকে আমাদেরকে দান করেছেন এবং তাদের ঔরস এবং গর্ভে আমরা দুনিয়াতে এসেছি, বলুন আলহামদুলিল্লাহ। আমরা এই জন্য শুরুতেই আমাদের সেই সকল পিতামাতার জন্য আমরা দোয়া করি যারা কষ্ট করে ইসলামের উপরে তারা ছিলেন বলেই আমরা আজকে মুসলিম হয়েছি এবং পিতামাতার মাধ্যমে আমরা ইসলামের নিয়ামতটা পেয়েছি। কারণ হাদিসে এসেছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, পৃথিবীর প্রত্যেকটি মানব শিশু তারা ইসলামের উপরে, আল্লাহর ফিতরাতের উপরে, দ্বীনের উপরে, তাওহীদের উপরে জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইমাজ্জিসানিহি আও ইনাসসিরানিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার পিতামাতাই তাদেরকে, অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা শিশু, মানব শিশু জন্মগ্রহণ করে তারা ফিতরাতের উপরে, স্বভাবজাত ধর্ম ইসলামের উপরে, দ্বীনের উপরে, তাওহীদের উপরে, কালেমার উপরে। সুবহানাল্লাহ। কিন্তু তাদের পিতামাতা তাদেরকে ইহুদি বানায়, পিতামাতা তাদেরকে অগ্নিপূজক বানায়, পিতামাতা তাদেরকে পৌত্তলিক বানায়, পিতামাতা তাদেরকে অন্য ধর্মে নিয়ে যায়। তো কাজেই পিতামাতার প্রতি আমাদের কতটা কৃতজ্ঞতা থাকা উচিত যে আপনার আমার বাবা মা আমাদেরকে এই তাওহীদের শিক্ষা দিয়েছেন, আমাদেরকে ইসলামের শিক্ষা দিয়েছেন বলে আমরা ইসলাম নামক নিয়ামত পেয়েছি, বলুন আলহামদুলিল্লাহ।
জন্য সেই পিতামাতার জন্য দোয়া। যারা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে নেক হায়াত, হায়াতে তাইয়্যিবা আল্লাহ দান করেন। আর যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন রব্বে কারীম যেন তাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ আলা মাকামে তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে রাখেন, বলুন না আমিন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমি আজ আপনাদের সামনে আলোচনা পেশ করতে চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দিয়েছেন। ইসলামের অনেক অনুপম সৌন্দর্য রয়েছে। আমরা জানি ইসলাম শব্দটির একটি প্রচলিত বহুল ব্যবহৃত একটি অর্থ হলো ইসলাম মানে হলো শান্তি। ইসলাম মানে কি? ইসলাম মানে শান্তি। ইসলাম শব্দের প্রকৃত অর্থ হলো সারেন্ডার করা, আত্মসমর্পণ করা, এটা হলো মূল অর্থ। আবিধানিক অর্থ হলো ইসলাম মানে হলো সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। কার সামনে? বলুন না, কার সামনে? একজন ইমানদার বান্দা আত্মসমর্পণ করবে কেবলই মাত্র কার কাছে? একজন ইমানদার বান্দা তার এই শির, এই মাথা অবনত করবে কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এই জন্য আমরা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করি না। আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া বৈধ মনে করি না। আমরা এটাই মনে করি, একমাত্র মনে করি আমাদের মাথা, আমাদের শির, আমাদের কপাল অবনত হবে। আমাদের এই কপালটা কেবলমাত্র অবনত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। সুতরাং এই যে আল্লাহর সামনে আমি অবনত হলাম, আমি আত্মসমর্পিত হয়ে গেলাম, এটাকেই বলা হয় ইসলাম। তো এইটা যিনি হন, এই সমর্পিত যিনি হন, তাকেই বলা হয় মুসলিম। তিনি কি? মুসলিম। আর প্রচলিত অর্থে আমরা ইসলামের একটা প্রচলিত বহুল ব্যবহৃত শব্দের অর্থ আমরা জানি, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তির ধর্ম। পৃথিবীতে এসেছে ইসলাম শান্তির বার্তা নিয়ে, যারা বলুন আলহামদুলিল্লাহ। ইসলাম পৃথিবীতে মারামারি, কাটাকাটি, দাঙ্গা, হাঙ্গামা, অন্যায়, অনাচার, পাপাচার, জুলুম ইসলাম সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছে। আপনি যদি 30 পারা কোরআনে কারীম যদি হাতে নেন, তাহলে এই 30 পারা কোরআন নিয়ে যদি আপনি অ্যানালাইসিস করেন, গবেষণা করেন, রিসার্চ করেন, আপনি দেখবেন 30 পারা কোরআনে কারীমের মধ্যে নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা যতটা না বিস্তারিতভাবে বলা হয়েছে, তার চাইতে অনেক বেশি গুরুত্ব দিয়ে বলা হয়েছে মানুষের অধিকারের কথা। সুবহানাল্লাহ। আপনি 30 পারা কোরআনে কারীমকে যদি অ্যানালাইসিস করেন, তাহলে 5 ওয়াক্ত নামাজ, রোজা, দান সাদাকা বা এর অন্যান্য আনুষ্ঠানিক ইবাদতগুলো, এটাকে যদি আপনি এই আয়াতে কারিমাগুলো যদি এক জায়গায় কম্পাইল করেন, তাহলে তার পরিমাণ সর্বোচ্চ আমার মনে হয় 5 পারার বেশি হবে না। সর্বোচ্চ 5 পারা হবে নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে যে বিধানগুলো এসেছে বা আহকামগুলো এসেছে। কিন্তু আপনি বাকি কোরআনে কারীমের আয়াতে কারিমাগুলো দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অধিকারের কথা বলেছেন। কিভাবে তোমার পিতামাতার সঙ্গে আচরণ করবে, কিভাবে তুমি সাধারণ মানুষের সঙ্গে ব্যবহার করবে, কিভাবে তুমি প্রতিবেশীর সঙ্গে আচরণ করবে, কিভাবে তোমার আত্মীয় স্বজন, নিকট আত্মীয়, দূরের আত্মীয়, কাছের আত্মীয়, রক্তের সম্পর্কের মানুষ, তাদের সঙ্গে কেমন করে মুআমালাত করবে, এই ব্যাপারগুলোকে, এই বিধানগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিতভাবে খুলে খুলে বয়ান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে ইসলামে 2 ধরনের হক আছে। একটা হককে বলা হয় হকুল্লাহ, অর্থাৎ আল্লাহর হক। কার হক? আল্লাহর হক। আমি একজন মুসলিম হিসেবে আমার প্রথম নজর দিতে হবে কার হকের ব্যাপারে? আল্লাহর হকের ব্যাপারে। আল্লাহর হক কি? যে আল্লাহ ছাড়া আমরা কারোর সামনে আর মাথা নত করব না। আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর তাওহীদের উপরে বিশ্বাস করব। আল্লাহ ছাড়া কারো গোলামি আমরা করব না, এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। এটি আল্লাহর হক। এই জন্য নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই। এটি হলো হুকুকুল্লাহ বা হকুল্লাহ। আর হকুল্লাহর পরে যেটি আসে সেটা হলো হকুল ইবাদ বা হুকুকুল ইবাদ, বান্দার হক বা বান্দার অধিকার। এটাও কিন্তু ইসলাম ফরজ করে দিয়েছেন। আমি নামাজের ব্যাপারে যতটা বেশি সচেতন, আমি আমার পিতামাতার ব্যাপারে সচেতন না। আপনার এই নামাজ দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন কোরআনুল কারীমে, সূরা আল-বানী ইসরাঈলে, সূরা বানী ইসরাঈল আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব তোমাদেরকে এই ব্যাপারে চূড়ান্ত ডিসিশন দিয়েছেন। ওয়া কাদা রাব্বুক, তোমার রব তোমাদেরকে ফাইনাল ডিসিশন দিয়েছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা এক আল্লাহ ছাড়া আর কারো গোলামি, জোরে বলুন না, আর কারো গোলামি করব না। নামাজ কেবলমাত্র কার জন্য পড়ব? রমজান মাসে রোজাগুলো কার জন্য রাখবো? বাইতুল্লাহ হজ ওমরা কার জন্য করব? দান সাদাকা কার জন্য করব? আল্লাহর জন্য করব। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাতের ইবাদত যেমন আল্লাহর জন্য করতে হবে,
ঠিক আমার ব্যক্তিগত জীবন, আমার ব্যবসা বাণিজ্য, আমার লেখাপড়া, আমার চাকরি বাকরি, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাজনৈতিক জীবন, এই সকল জীবনের বিস্তীর্ণ অঙ্গনে গিয়েও আমি আইন মানব কার? বিধান মানব কার? সিস্টেম মানব কার? নাকি এই জায়গায় আমাদের কারো কারো দ্বিমত আছে? নামাজ যদি ইমাম সাহেব যদি নামাজের মধ্যে সূরা ফাতিহার পরিবর্তে যদি উনি আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা পড়ে উনি যদি পড়া শুরু করেন, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, এই কবিতা দিয়ে যদি উনি নামাজ শুরু করেন, আপনারা সবাই তো হুজুরের পিছনে নামাজ পড়বেন, তাই না? খুব নিশ্চিন্তে ঠান্ডাভাবে দাঁড়িয়ে থেকে নামাজ পড়বেন। কি বলবেন আপনারা? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হুজুর নামাজ হয় নাই আপনার, আপনি কি করতেছেন? ভুল করতেছেন কেন? কি লোকমা দিবেন না দাঁড়িয়ে থাকবেন? জোরে বলুন, লোকমা দিবেন না দাঁড়িয়ে থাকবেন? তাহলে বোঝা গেল নামাজের ভিতরে ইমাম খতিব যদি কোরআনে কারিমের আল্লাহর আইন দিয়ে যদি নামাজটা না পড়ে, আপনি আর স্থির থাকতে পারেন না, সঙ্গে সঙ্গে আপনি বলেন আল্লাহু আকবার, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ বড়, সুবহানাল্লাহ, আল্লাহ মহাপবিত্র, আপনি কিন্তু লোকমা দিয়ে দেন না। তাহলে মসজিদের ইমাম যদি ভুল নামাজ পড়ায় তাহলে যেমন আপনি লোকমা দেন, সমাজ এবং রাষ্ট্রের ইমাম যদি আল্লাহর আইন বাদ দিয়ে যদি মানুষের তৈরি করা আইন দিয়ে যদি সমাজ চালায়, রাষ্ট্র চালায়, তাহলে আমাদের লোকমা দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? লোকমা দেওয়ার দরকার আছে না নাই? নাকি বলবেন হুজুর ওইটা হলো রাজনীতি, ওইটার মধ্যে আমি নাই, আমি হলাম সরল সহজ আম পাবলিক। আমি কি আম পাবলিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমের ভিতরে পরিষ্কার করে দিয়েছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা পরিষ্কার করে দেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যে ব্যক্তি যে বা যারা আল্লাহর বিধান মোতাবেক, আল্লাহর আইন দিয়ে, আল্লাহর সিস্টেম দিয়ে বিচার ফয়সালা করে না, সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করে না, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা পাপাচারী, তারা ফাসিক, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা জালিম, তারা অত্যাচারী, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কখনো কখনো কাফির। সুতরাং বোঝা গেল নামাজ যে আল্লাহর বিধান দিয়ে হয়, ওই আল্লাহর বিধান দিয়ে সমাজ এবং রাষ্ট্রের সকল কাজগুলো পরিচালিত হতে হবে, ঠিক কিনা বলেন? এটা হলো আল্লাহকে মেনে নেওয়া, এটা হলো সর্বান্তকরণে আল্লাহকে মেনে নেওয়া। মুআজ্জিজ মুসলিয়ানে কেরাম, কাজেই আমরা মুসলিম হয়েছি, আর ইসলাম ধর্মের একটা চরম ব্যাপার হলো, অনুপম সৌন্দর্য হলো, ইসলাম পৃথিবীতে এসেছে মারামারি করার জন্য নয়, কারো প্রতি চাপিয়ে দেওয়ার জন্য নয়, ইসলাম এসেছে শান্তির বারতা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমে আল্লাহ তাআলা কত সুন্দর করে তার নবীর সম্পর্কে বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, হে নবী, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া, ফজল ও করম আপনার উপরে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি বড় ফজল এবং করম, দয়া এবং মেহেরবানি, যে আল্লাহ তাআলা আপনার দিলটাকে বড় নরম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর দিলটা কি শক্ত না নরম? আপনার আমার মতো নরম না তার চেয়েও বেশি? আমাদের অবস্থা কি? আমাদের দিলে এত নরম যে আঙ্গুলের ফাঁক দিয়ে 5 টাকা বাইর হয় না জুমার দিনে, কথা কর না? আমরা তো এরকম নরম, তাই না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর ফজল ও করমে আপনার দিলটা বড় নরম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি বলেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, নবী হে, আপনি যদি কঠোর হৃদয়ের অধিকারী হন, আপনি যদি খুব রূঢ় ব্যবহার করেন, আপনার কাছে মানুষেরা যখন আসে তখন তাদের সঙ্গে কঠোর আচরণ করেন, ব্যবহার আপনার কোমল নয়, ব্যবহার আপনার নরম নয়, আপনি কঠিন হৃদয়ের অধিকারী, এটি যদি আপনার মধ্যে হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, লান ফাদু মিন হাউলিক, তাহলে আপনার চারপাশ থেকে লোকেরা কি করবে? লোকেরা আপনার চারপাশ থেকে দূরে সরে যাবে। আল্লাহু আকবার। এই জন্য ইসলাম পৃথিবীতে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উদার নীতি এবং তার ভালোবাসার দ্বারা, আল্লাহর হাবিবের সদাচরণ, তার মহব্বত এবং ভালোবাসার দ্বারা গোটা পৃথিবীতে ইসলামের বাণী ছড়িয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতরে আল্লাহ তাআলা যে আখলাকটা দিয়েছিলেন, যে নরমি ব্যবহারটা দিয়েছিলেন, তারপরে যে কোমলতাটা দিয়েছিলেন, আজ আমরা মুসলমান, নবীর উম্মত, আল্লাহর বান্দা, আমাদের মধ্যে সেই কোমলতা, সেই নরমি ব্যবহার, সেই উদারতা আমাদের মধ্যে নাই। এই জন্য সম্মানিত মুসলিয়ানে কেরাম, এই আখলাকটাকে আমরা একটু ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, লান ফাদ্দু মিন হাওলিক, আপনি যদি কঠোর হৃদয়ের অধিকারী হন তাহলে লোকেরা আপনার কাছ থেকে দূরে সরে যাবে। এরপরে আল্লাহ তার রাসূলকে পরামর্শ দেন, ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। ফাআফু আনহুম, অতএব কোন লোকেরা যদি আপনার সঙ্গে বেয়াদবি করে ফেলে, ফাআফু আনহুম, আপনি তাদেরকে ক্ষমা করে দিন, আপনি তাদেরকে মাফ করে দিন। ওয়াস্তাগফির লাহুম, শুধু মাফ করেই আপনি ক্ষান্ত হবেন না, বরং তাদের জন্য আল্লাহর কাছে আপনি আবার ক্ষমা চান। সুবহানাল্লাহ বলেন। আপনি তো মাফ করেই দেবেন, বরং আল্লাহও যেন মাফ করে দেয়, সেই জন্য তাদের জন্য, তাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। সুবহানাল্লাহ। ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। আর কি করবেন? ওয়াশাবিরহুম ফিল আমর, আর কাজে কর্মে মুআমালাত মুআশারাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি একা একা নেবেন না, আপনি একা একা কোনো সিদ্ধান্ত নেবেন না। ওয়াশাবিরহুম ফিল আমর, আপনার সাহাবীদের সঙ্গে, আপনার আশেপাশের লোকদের সঙ্গে, দায়িত্বশীলদের সঙ্গে বসে মাশাওয়ারা ভিত্তিক কাজের আপনার সিদ্ধান্ত গ্রহণ করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি করতে হবে? মাশাওয়ারা, তাই না? মাশাওয়ারা কাজের সুন্নত না সুন্নত না? আমরা একা একা কোনো কাজ করলে সেই কাজের ভিতরে বরকত থাকে না। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, ওয়াশাবিরহুম ফিল আমর, আপনি কাজের বেলায় তাদের সঙ্গে পরামর্শ করেন, আর ফাতাওয়াক্কাল আলাল্লাহ, অতএব পরামর্শ করার পরে অতঃপর আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পরামর্শ করে আবার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, পরামর্শ করলেই যে আপনার কাজের মধ্যে বরকত হবে ব্যাপারটা এরকম নয়, বরং পরামর্শ করার পরে সবাই মিলে এবার বলেন, আমরা তো আমাদের জাগতিক চিন্তা দিয়ে, আমাদের যেই সামান্য জ্ঞান আছে সেই জ্ঞান দিয়ে আমরা একটা পরামর্শ করে সিদ্ধান্ত নিলাম, কিন্তু চূড়ান্ত সফলতা দেওয়ার মালিককে, আরো জোরে বলুন না, মালিককে। অতএব সর্বশেষ মাশাওয়ারা করার পরে বলতে হবে, আল্লাহ গো, আমরা তো আমাদের ব্রেন দিয়া, আমরা আমাদের মস্তিষ্ক প্রসূত চিন্তা দিয়ে আমরা সিদ্ধান্ত নিলাম, কিন্তু আল্লাহ তোমার ফয়সালা ছাড়া, তোমার পক্ষ থেকে এটার ফয়সালা ছাড়া তো এটা চূড়ান্ত কিছু হবে না, তো অতএব আমরা তোমার উপরই তাওয়াক্কুল করলাম। সুবহানাল্লাহ। ফাতাওয়াক্কাল আলাল্লাহ, অতঃপর আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আর আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন সেই লোকদেরকে যারা সব সময় ভরসা করে কার উপরে? জোরে কর না, কার উপরে? নেতার উপরে। নেতা, নেতা আপনি যদি না থাকতেন, নেতা আমি করোনার সময় আমি মরে যেতাম। নেতা কি আছে না নাই? এরকম তেল দেওয়ার মতো কর্মী আছে না নাই? ছি 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 ছি, আপনি কি বললেন এটা? আপনি কাকে তেল দিচ্ছেন এটা? আপনি এই নেতাকে তেল দিতে গিয়ে আপনি তেল দিয়েছেন, নেতাও একটু আরাম বোধ করেছে। কথা কর না, কিন্তু তেল দিলে একটু আরাম বোধ হয় না? মাথায় তেল দিলে আরাম লাগে না? পায়ের নিচে তেল দিলে আরাম বোধ হয় তো? এই জন্য নেতাকে যখন কর্মী যখন তেল মারে, তখন নেতাও একটু আরাম আরাম বোধ করে। কথা কর না। কিন্তু ফাঁকে কি হয় জানেন? ফাঁকে ওই যিনি তেল দাতা, ওনার ঈমানটা মাঝখান থেকে চলে যায়, উনি বেঈমান হয়ে যান। আসলে মানুষের গোটা জীবনে আপনাকে আমাকে বাঁচিয়ে রাখা, আপনার আমার জীবনটাকে বাঁচিয়ে রাখা, সুস্থ রাখা, রিজিকের ফয়সালা করা, পৃথিবীতে বেঁচে থাকার জন্য সবটুকুন জিম্মাদারিত্ব কার? আর যদি বলুন না, কার? সুতরাং নেতা আপনি না থাকলে আমি মরে যেতাম, আপনি চাকরিটা না দিলে আমার পরিবার নিয়ে আমি বাঁচতে পারতাম না, এর চাইতে কুফরি কথা আর কিছু হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? নেতাকে সম্মান করার জন্য হাজারো কথা বলা যেতে পারে, অনেক সুন্দরভাবে নেতা আপনাকে সম্মান করি, আপনি একজন ভালো মানুষ, আপনার জন্য আমি দোয়া করি, আপনার পিতামাতার জন্য দোয়া করি, আপনি আমার জন্য দোয়া করবেন, আপনি একজন ভালো মানুষ, আপনার জন্য আল্লাহর কাছে আমি দোয়া করি, হাজারো রকমের কথা বলা যেতে পারে। কিন্তু নেতা, আপনি যদি আমারে না খাওয়াতেন, আপনি যদি আমাকে মাসে কিছু একটা টাকা সম্মানী না দিতেন, আমি আমার পরিবার নিয়ে বাঁচতাম না। তাহলে বোঝা গেল নেতাকে আপনি বসাইছেন কার জায়গায়? রাজাকিয়াতের জায়গায় আপনি বসিয়েছেন। অথচ আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই জলে আর স্থলে যত বিচরণশীল যত প্রাণী, সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব এবং জিম্মাদারিত্ব কার হাতে? এই ঘোষণা কার?
আল্লাহ বলেছেন যে রিজিকের দায়িত্ব আমার। সম্মানিত হাজিরিন, কাজেই মানুষকে আমরা এমন কোনো কথা বলা যাবে না যে কথা বলতে গেলে আমার ইমানটা চলে যায়। আসুন না আমরা দেখি আল্লাহ তাআলা তার রাসূলকে কত সুন্দর করে পরামর্শ দিচ্ছেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। আর আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আর আল্লাহ তাআলা ভালোবাসেন, পছন্দ করেন সেই সকল ব্যক্তিদেরকে যারা আল্লাহর উপর ভরসা করে। কার উপরে? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে যেন জীবনের সকল কাজে আমরা যেন আল্লাহর উপরে যেন নির্ভর করতে পারি, ভরসা করতে পারি। এই জীবনটা, এই প্রাণটা, এই আত্মাটা, এই সব কিছু যেন আমি আমার আল্লাহর কাছে সারেন্ডার করে দিতে পারি। আল্লাহ, তোমার কাছ থেকে আমার খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো আর মন্দ, সুখ আর সমৃদ্ধি, সব যা কিছু আছে সব কার পক্ষ থেকে আসে? এটার উপরে আমরা ইস্তেকামত থাকবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান। আর এই ঈমানের উপরে যারা ইস্তেকামত থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে পরিষ্কার করে বলে দিয়েছেন তাদের দুনিয়ার জীবনে কোনো ভয় নাই, আর তারা আখিরাতেও চিন্তিত হবে। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে রাব্বুনাল্লাহ, আমাদের রব হলো কেবলমাত্র আল্লাহ। আমাদের রব কে? জোরে বলুন না, আমাদের রব কে? রাব্বুনাল্লাহ, আমাদের রব কেবলমাত্র আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর যারা এটার উপরে অটল থাকে। সুম্মা ইসতাকামু, এটার উপরে কি থাকে? অটল থাকে। হিমালয় পর্বত সম বাধা আপনার সামনে এসে আপনাকে বেঈমান বানানোর জন্য, আপনাকে ঈমান হারা করবার জন্য চেষ্টা করবে, কিন্তু হিমালয় সম পাহাড় সম বাধা আপনার সামনে আসলেও আপনি বলবেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপরে অটল দাঁড়িয়ে থাকতে হবে পর্বতের মতো। তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাআলা বলেন ওই ইমানদার বান্দা যে বিপদের সামনে দাঁড়িয়ে, পাহাড় পরিমাণ বাধা আসছে জালিমের পক্ষ থেকে, কিন্তু সে টরে নাই, নড়ে নাই, পাহাড়ের মতো অটল দাঁড়িয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার জন্য, তার সাহায্যের জন্য আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করে দেন। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের জন্য ফেরেশতা নাজিল করে দেন। ফেরেশতারা এসে ওই ইমানদার বান্দাকে বলে আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের চিন্তার কোনো কারণ নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা তোমাদের সঙ্গে আল্লাহ করেছেন। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ঈমানের উপর দাঁড়িয়ে থাকলে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের সাহায্য আল্লাহ তাআলা করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমন সাহায্য আল্লাহ বদরে করেছেন, উহুদে করেছেন, খন্দকে করেছেন, গোটা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ তাআলা যুগে যুগেই তিনি সাহায্য করেছেন। কিন্তু শর্ত হলো সেই সাহায্য পাওয়ার জন্য ঈমানদার হওয়া লাগবে। কি হওয়া লাগবে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেছেন তোমরা ভয় পেও না, তোমরা চিন্তিত হইও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা সত্যিকারে কি হতে পারো? মুমিন হয়ে যেতে পারো। আল্লাহ যেন আমাদেরকে সেই রকম মুমিন হওয়ার তৌফিক দান করেন। আমরা ভরসা করব কার উপরে? তাওয়াক্কুল করব কার উপরে? সেজদা দিব কাকে? কয় কয় না না না, যে কখনো কখনো তাজিমের জন্য বাবার পায়েও সেজদা দেওয়া, নাউজুবিল্লাহ বলেন না। জীবন্ত পীর, জীবন্ত নাম আপনার তথাকথিত পীর, তথাকথিত জীবন্ত পীর, সে কি করছে? মুরিদদের কাছ থেকে সেজদা নিচ্ছে। বাবাজান কেবলা বসে আছেন পাও ছড়িয়ে দিয়ে, আর মুরিদেরা সে বাবার পায়ের উপরে সেজদা দিয়ে যায়। আর যদি বলা হয় যে কি ব্যাপার, তোমরা মসজিদে যাও না কেন? নামাজে তোমাদেরকে দেখি না, তোমরা কি নামাজ পড়বে না? নামাজ নামাজের মতো জীবনে একবার পড়লে আর নাও কেনা, তোমরা তো নামাজ পড়তে জানো না, আমরা তো দিলে দিলে নামাজ পড়ি। জোরে কর না নামাজ। নামাজ কিভাবে পড়ে?
দিলে দিলে মনে মনে নামাজ পড়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মনে মনে পড়েছিলেন নাকি মসজিদে নববী শরীফে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পড়েছিলেন? সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বা জামাত তিনি নামাজ পড়েছেন। সুতরাং জীবন্ত হোক আর মরা হোক, কোন পীরের কবরে পীরের পায়ে সেজদা দেওয়া হারাম কবিরা গুনাহ, শিরকে আকবার হবে। ঠিক কিনা জোরে বলেন? কারণ ইবাদত যদি আল্লাহ ছাড়া কারো করা হয় তাহলে সেটা শিরক। আর আল্লাহ তাআলা পরিষ্কার করে বলেছেন, ওয়া মাইয়ুশরিক বিল্লাহ, যে আল্লাহর সঙ্গে শরীক করে ফেলবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে চিরতরে হারাম করে দেবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। যে শিরক করে ফেলবে তার জন্য জান্নাত কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। ওয়া মাওয়াহুন নার, এবং তার জায়গা, তার ঠিকানা হবে কোন জায়গায়? জাহান্নামে, কি আল্লাহর কোরআন বলছে। সুতরাং সেজদা দেব আল্লাহকে, কপালটা নোয়াবো কার সামনে? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে যেন সেই রকম ইমানদার হওয়ার তৌফিক যেন আল্লাহ যেন আমাদের দান করেন। মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, যেহেতু সময় কম, অনেক লম্বা একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করবার নিয়ত করেছি, বিষয়টি এখনো শুরু করতে পারিনি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহি কথা বলবার এবং আমল করবার নিয়তে শুনবার তৌফিক দান করেন। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম, আপনি শুনে অবাক হয়ে যাবেন, ইসলামী শরীয়তের মাকাসিদুশ শরিয়া খামসা। মাকাসিদুশ শরিয়া, ইসলাম পৃথিবীতে কেন এসেছে, ইসলাম কি চায়। প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা পরিকল্পনা আছে, একটা এজেন্ডা আছে, আছে না নাই? তাদের প্রত্যেকটা দলের একটা মূলনীতি আছে এবং তাদের একটা কি আছে, দলীয় একটা সংবিধান আছে, তারা কি করতে চায়। এখন আপনি একজন মুসলিম হিসেবে আপনার কি জানা দরকার নেই যে ইসলাম যে পৃথিবীতে এসেছে, আমরা যে মুসলিম, আমরা যে ইসলাম অনুসরণ করি, ইসলামের লক্ষ্যটা কি, ইসলাম কি চায়। আজকে আমরা সেই বিষয়টিকে ক্লিয়ার করতে চাই। ইসলামের মাকাসিদ, ইসলামের লক্ষ্য, অবজেক্টিভস অফ ইসলামিক শরিয়া, ইসলামী শরীয়তের মূল বা মৌলিক লক্ষ্য হলো 5টা। জোরে বলুন না, কয়টা? খুব মনে রাখতে হবে, কিন্তু এটা আপনাকে জানতে হবে একজন মুমিন হিসাবে। ইসলাম পৃথিবীতে মৌলিকভাবে 5 দফা কর্মসূচি নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ বলেন। 1 নম্বরে হলো হেফজুদ্দিন। ইসলাম পৃথিবীতে এসেছে ধর্মকে সংরক্ষণ করবার জন্য। আল্লাহ তাআলা যেই দ্বীন ইসলাম দিয়েছেন, এই ইসলামকে যেন কেউ বিকৃত করতে না পারে, কোরআনে কারীমকে যেন কেউ বিকৃত করতে না পারে, ইসলামী শরিয়াকে কেউ যেন অপব্যাখ্যা করতে না পারে। ইসলাম চায় প্রত্যেকটা ধর্ম সহ ইসলামের সকল ধর্মের ধর্মীয় অধিকারকে কি করতে? সংরক্ষণ করতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে ইসলাম কোন ধর্মের উপরে আঘাত দেওয়া, এটাকে ইসলাম বৈধ মনে করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা কখনো মূর্তিকে গালি দিও না, কারণ তাহলে যারা মূর্তির উপাসনা করে ওরা তোমাদের রবকে গালি দেবে। ঠিক কিনা বলেন? কারণ যারা মূর্তি পূজা করবে তারা কিয়ামতের দিন আল্লাহর কাছে তাদের হিসাব তারা দিবেন। অতএব মূর্তিকে কোনো বিধর্মীর কাছে গিয়ে তাদের মূর্তিকে গালি দেওয়া, এটা কোনো তাকওয়ার কাজ নয়। সম্মানিত হাজিরিন, এই জন্য ইসলাম পৃথিবীতে চায় প্রত্যেকটা ধর্মের মানুষকে স্বাধীনভাবে যার যার ধর্ম কর্ম করবার অধিকারকে নিশ্চিত করার জন্য ইসলাম পৃথিবীতে এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের মাকাসিদ 1 নম্বর হলো হেফজুদ্দিন, দ্বীনকে সংরক্ষণ করা, ইসলামকে সংরক্ষণ করা। 2 নম্বরে হলো হেফজুন নফস, জীবনকে সংরক্ষণ করা, মানুষের জীবনের নিরাপত্তা বিধান করা। সুবহানাল্লাহ বলেন। ইসলাম পৃথিবীতে এসেছে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সমস্ত মানুষের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য ইসলাম এসেছে। সুবহানাল্লাহ। ইসলাম শুধুমাত্র মুসলমানদের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য আসেনি, ইসলাম প্রত্যেকটা ধর্মের মানুষের অধিকার এবং নিরাপত্তা দেওয়ার জন্য এসেছে। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই মেসেজ জানিয়ে দিয়েছেন, কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, এখানে আয়াতের মধ্যে কিন্তু এটা বলা হয়নি যে কোন মুমিন যদি কোন মুমিনকে হত্যা করে, এটা বলা হয়নি। বলছে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, কোন একটা প্রাণকে যদি কোনো মানুষ হত্যা করে, অর্থাৎ কোন একজন মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, আও ফাসাদিন ফিল আরদ, অথবা যদি জমিনের ভিতরে কি করে? ফিতনা ফাসাদ করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, আল্লাহ তাআলা বলেছেন ফাকাতালান নাস জামিআ, সে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে যেন সে হত্যা করে ফেললো। জোরে বলুন না নাউজুবিল্লাহ। ইসলাম এই কথা বলেছে।
কোরআনে কারিমে এই কথা বলেছে, পৃথিবীর কোন ধর্ম এমন সুন্দর কথা বলতে পেরেছে বলে আমার কাছে জানা নেই। সম্মানিত হাজিরিন, অতএব ইসলাম চায় সকল ধর্মের মানুষের, সকল মানুষের জীবনের নিরাপত্তা বিধান করার জন্য ইসলাম এসেছে। এটি 2 নম্বর লক্ষ্য। 3 নম্বরে হলো হেফজুল মাল, মানুষের মাল বা সম্পদকে সংরক্ষণ করার জন্য ইসলাম গ্যারান্টি দেয়। সুবহানাল্লাহ। ইসলাম প্রত্যেকটা মানুষের বৈধ সম্পত্তিকে রক্ষা করবার নিশ্চয়তা ইসলাম দেয়। সুতরাং কোন মানুষের জায়গা, জমি, বাড়ি, ঘর, ফ্ল্যাট অন্যায়ভাবে কেউ দখল করে নিতে পারবে না। এটা ইসলামে কি আপনার এটা কোন পর্যায়ের গুনাহ হবে বলেন তো আপনারা? কোন মানুষের সম্পত্তি দখল করা, বাড়িঘর দখল করা, জায়গা জমি দখল করা, ফ্ল্যাট দখল করা, দোকানপাট দখল করা, এই সমস্ত কাজগুলো কোন পর্যায়ের গুনাহ? মাকরু না সগীরা গুনাহ? বলেন সবাই, কবিরা গুনাহ। অতএব সকল মানুষের সম্পদের নিরাপত্তা দেওয়া ইসলামের গুরুত্বপূর্ণ লক্ষ্য। এটি 3 নম্বর। 4 নম্বরে হলো হেফজুল আকল, বিবেক বা জ্ঞান বা উইজডম বা প্রজ্ঞা, এইটাকে সংরক্ষণ করা, এটাও ইসলামের লক্ষ্য। তার মানে হচ্ছে আপনি আমার জ্ঞান, আপনার আমার জ্ঞানকে আমি অন্য কাজে, এমন কাজে ব্যয় করতে পারবো না যে কাজে ব্যয় করলে আপনার আমার এই মানে প্রজ্ঞাটা, জ্ঞানটা কোনো ভালো কাজে লাগছে না। ইসলাম চায় আপনার আমার জ্ঞান এবং প্রজ্ঞাকে মানবতার কল্যাণে ব্যয় করতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ইসলাম পৃথিবীতে এসেছে প্রত্যেকটা মানুষের জ্ঞানকে হেফাজত করার জন্য, প্রজ্ঞাকে কাজে লাগাবার জন্য। এটা ইসলামের লক্ষ্য। আর 5 নম্বরে হলো মাকাসিদুশ শরিয়ার 5 নম্বরে হলো হেফজুন নাসল, বংশ পরম্পরা বা বংশ, আপনার কি বলে এটাকে আমরা, যে আমাদের পরবর্তী যে জেনারেশন, এই জেনারেশনকে হেফাজত করা, আমাদের বংশধারাকে সংরক্ষণ করা, এটা ইসলামের লক্ষ্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য সন্তান পৃথিবীতে বিনা কারণে সন্তান বা ভ্রূণ হত্যা করা কবিরা গুনাহ। ভ্রূণ হত্যা করা কবিরা গুনাহ। কোন বিনা প্রয়োজনে আপনি যদি ভ্রূণ হত্যা করেন, বিনা প্রয়োজন বলতে কখনো কখনো যদি এমন হয় যেটা কোনোভাবেই সন্তান সে নিতে পারবে না, সেটা ভিন্ন ডাক্তার বলবে, কিন্তু স্বাভাবিকভাবে আমার সন্তান পৃথিবীতে আসবে, সে সন্তান জন্মগ্রহণ করলে আমি এত সন্তান কেমন করে খাওয়াবো, এত সন্তান কেমন করে লালন পালন করব, আমার টাকা পয়সা কম, অতএব সন্তান হলে খাওয়াইতে পারবো না। এই জন্য সন্তান কি করা? হত্যা করা। এই জন্য সন্তানের ভ্রূণ হত্যা করা, বংশকে শেষ করে দেওয়া, পরবর্তী জেনারেশনকে ধ্বংস করে দেওয়া ইসলাম নিষেধ করেছে, হারাম করে দিয়েছে। এই জন্য ইসলাম চায় মানব বংশকে কেউ যেন ধ্বংস করে দিতে না পারে। এটা ইসলামের লক্ষ্য। সম্মানিত হাজিরিন, তাহলে পরে মাকাসিদুশ শরিয়া হলো 5টা। কয়টা? 1 নম্বরে হলো হেফজুদ্দিন, দিনকে সংরক্ষণ করা। 2 হেফজুন নফস, মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া। 3 নম্বরে হলো হেফজুল মাল, মানুষের সম্পদের নিরাপত্তা দেওয়া। 4 নম্বরে হলো হেফজুল আকল, বিবেকের নিরাপত্তা দেওয়া। 5 নম্বরে হলো হেফজুন নসল, মানুষের বংশধারার নিরাপত্তা দেওয়া। এই 5টা লক্ষ্য পৃথিবীতে প্রতিষ্ঠিত করবার জন্য আল্লাহ তাআলা ইসলামী শরিয়া আমাদের জন্য উপহার দিয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আমরা এর মধ্যে দেখতে পাই যে ইসলামের অনুপম সৌন্দর্যের মধ্যে একটি সৌন্দর্য হলো অন্য ধর্মের মানুষদের সঙ্গে ভালো আচরণ করা, তাদের সঙ্গে ইহসান করা, তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করা। এটা ইসলামের শিক্ষা, ঠিক কিনা? দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস সহিহ আল বুখারী এবং মুসলিমে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে, ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, নবীজি বলেন সে যেন ভালো ভালো কথা বলে, আর না হলে সে যেন চুপ থাকে। কথা বুঝতে পারলেন তো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস করে, সে তার জবান দিয়ে যখন কথা বলবে, কি কথা বলবে? ভালো কথা বলবে, সত্য কথা বলবে, ন্যায় কথা বলবে, সুন্দর কথা বলবে, অশ্লীল কথা বলবে না। আর এইটা যদি বলবার মতো অবস্থা তার যদি নাও থাকে, তাহলে সে কি করবে? চুপ থাকে। তার মানে চুপ থাকাটা ইবাদত। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু মসজিদের মধ্যে তো আসলে জুমার দিনে চুপ না থাকলেও চলে। কথা বলেন না যেন? মসজিদে জুমার দিন তো কথা বলা যায়। এইটা নিয়ে আমরা আরেকদিন ধরবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, কাজেই জুমার দিনে মসজিদে যখন আমরা আসি, তখন আমরা কেবলই আল্লাহর দিকে তাওয়াক্কুল করে, আল্লাহর দিকে হৃদয়টাকে একেবারে উজাড় করে দিয়ে জিকির করা, তাওবা করা, ইস্তিগফার করা, সিজদায় লুটিয়ে থাকা,
কোরআনে কারীমের তেলাওয়াত করা, নিজেকে নিয়ে পেরেশানি হওয়া, আমার কবরে কি হবে, আমার পুলসিরাতে কি হবে, আমার আখিরাতে কি হবে, এই চিন্তাটা নিয়ে মসজিদের মধ্যে আসা, এটা আমাদের উচিত, ঠিক না? কিন্তু এটা না হয়ে মসজিদের মধ্যে জুমার দিন আমরা যখন আসি, তখন কারো কারো মনের মধ্যে এত কথা উদয় হয়, ও না বলা পর্যন্ত পেট যেন ফুলে যায়। কথা বল না, এরকম হয়তো যে কথা না বলা পর্যন্ত আমাদের পেট ফুলে থাকে, এই জন্য একটু হালকা হওয়ার জন্য আমরা কথা বলি না। এই মসজিদের ভিতরে এসে অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত, অপ্রয়োজনীয় কথা বললে পরে কি ক্ষতি হয়, এটা আজ বলবো না, আগামী জুমা ইনশাআল্লাহ তাআলা বলবো। সম্মানিত হাজিরিন, কাজেই আমরা ভালো কথা বলবো, আর না হলে কি থাকবো, চুপ থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলছেন। এরপরে নবীজি বলেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপরে বিশ্বাস রাখে, ফালইউকরিম জারাহ, সেজন্য তার প্রতিবেশীকে সম্মান করে। জোরে কন্না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ঈমান আছে আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে, সেজন্য তার প্রতিবেশীকে সম্মান করে। আপনার পাশের ফ্ল্যাটে একজন ভাই দীর্ঘদিন ধরে অসুস্থ, আপনি তার মুখোমুখি দরজার ফ্ল্যাটে থাকেন, কিন্তু কোনোদিন ওই ভাইয়ের দরজায় নক করেননি যে ভাই আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, আপনার শরীরটা কেমন আছে, আপনার ছেলেমেয়েরা কি অবস্থায় আছে, একটু খবর আমরা নিই। এভাবে করে আমাদের যুগের পর যুগ আমাদের ওই ইট পাথরের ফ্ল্যাটের মধ্যে আমাদের জীবন কাটিয়ে দিয়েছে, কিনা বলেন? আমাদের ফ্ল্যাটের মানুষ মরে যায়, কিন্তু পাশের ফ্ল্যাটের লোক জানে না, পাশের ফ্ল্যাটের লোক জানে না যে পাশের ফ্ল্যাটের লোক মারা গিয়েছে। এই হলো আমাদের মানবিকতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য বলেন, আল্লাহ এবং আখিরাতের উপর যারা ঈমান রাখে, সেজন্য তার প্রতিবেশীকে কি করে, সম্মান করে। প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া, অসুস্থ হলে দেখতে যাওয়া, ভালো কিছু রান্না করলে প্রতিবেশীর বাড়িতে একটু ঝোল, একটু তরকারি, একটু গোশত পাঠিয়ে দেওয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। আপনার প্রতিবেশী কোটিপতি হতে পারে, কিচ্ছু আসে যায় না, আপনি লাখপতি হতে পারেন, কিচ্ছু আসে যায় না, ওই কোটিপতির বাড়িতেই আপনি একটু বাটির ভিতরে করে একটু ঝোল আর একটু গোশত পাঠিয়ে দিবেন, সুন্নাত আদায় হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, আর যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করে, সে যেন মেহমানকে সম্মান করে। জোরে কন্না সুবহানাল্লাহ। কোন আত্মীয় স্বজন, দূরের হোক কাছের হোক, আমার বন্ধু হোক বান্ধব হোক, কোন মেহমান যদি আমাদের বাড়িতে আসে, ঘরে আসে, তাহলে মেহমানকে সম্মান করা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা ঈমানদারের আলামত। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান। আমরা পারবো তো ইনশাআল্লাহ? এই তিনটা গুণ আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আমরা কি করব? প্রতিবেশীকে সম্মান করব, আমরা মেহমানকে সম্মান করব, আর সব সময় জবান দিয়ে ভালো কথা বলবো। ভালো কথা বলার মতো টেন্ডেন্সি যদি নাও থাকে, তার নীরবতা পালন করব, চুপ থাকবো। নীরবতা পালন করাটাও মুমিনের জন্য ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে। অতএব ইসলামের এই অনুপম সৌন্দর্যগুলো নিজেরা চর্চা করা দরকার আছে না নাই? বিধর্মীদের সঙ্গে আমরা কখনো খারাপ আচরণ করব না, এটা ইসলামের কোনো কাজ না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর বারান্দার সামনে তিনি দাঁড়িয়ে আছেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। সামনে দিয়ে একজন ইহুদির লাশ যাচ্ছে। সামনে দিয়ে কার লাশ যাচ্ছে? ইহুদির লাশ যাচ্ছে। এই লাশটি দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম যারা নবীজির সঙ্গে ছিলেন, নবীজি দাঁড়িয়েছেন, সাহাবায়ে কেরামের সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। আমাদের অবস্থা কি? হুজুর দাঁড়িয়েছে, আমার দরকার কি, আমি বসে থাকি। হুজুর দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন। ইহুদির লাশটা যখন ওই জায়গা অতিক্রম করে চলে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন দাঁড়িয়েছেন? আপনাকে তো কখনো এরকম দেখিনি। তখন নবীজি বললেন, একটি লাশ যাচ্ছিল, এই লাশের সম্মানে আমি দাঁড়িয়ে গেলাম। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই লাশটা তো একজন ইহুদির লাশ ছিল, আপনি ইহুদির লাশটা দেখে কি করে দাঁড়াতে পারলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তখন, আলাইসাত নাফসান, এটি ইহুদির লাশ ছিল ঠিকই আছে, কিন্তু সে কি একজন মানুষ ছিল না? জোরে করে আল্লাহু আকবার। সে তো ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, যে কোনো ধর্মের পরিচয়ের আগে সবার আগে পরিচয় হলো সে একজন মানুষ। সবার উপরে মানুষ সত্য, যদি কন্যা সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই জন্য মানুষ হিসাবে আমি তার জন্য দাঁড়িয়েছি। আল্লাহু আকবার।
এই চরিত্র, এই আখলাক ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত। আল্লাহ যেন আমাদেরকে সেই মানবিক গুণাবলীগুলো আমাদের ভিতরে অর্জন করার তৌফিক দান। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনটা এমন ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখলেন একজন ইহুদি ভিক্ষা করে। একজন ইহুদি ভিক্ষা করছে। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাকে ডেকে বললেন, তুমি আসো, এদিকে আসো, তুমি কেন ভিক্ষা করছো? ইহুদি ধর্মের মানুষ, তুমি কেন ভিক্ষা করছো? নাকি আমরা তোমাদের উপরে জিজিয়া আরোপ করেছি, সেই জিজিয়া আরোপ করার কারণে তোমরা ভিক্ষুক হয়ে গিয়েছো, দরিদ্র হয়ে গিয়েছো? জানি না। লোকটি বলছে, না, সে কারণে আমি দরিদ্র নই, আমি এমনি স্বাভাবিকভাবে দরিদ্র। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাইতুল মালের যিনি দায়িত্বশীল তাকে ডাকলেন, ডেকে বললেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে এই ইহুদির যত চাহিদা আছে সবটুকুন চাহিদা তাকে পূরণ করে দাও। আল্লাহু আকবার। এর নাম ইসলাম। এই ইসলাম শান্তির বার্তা নিয়ে পৃথিবীতে এসেছে। মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করবার জন্য ইসলাম এসেছে। অতএব আমরা মনে করি কোন রাষ্ট্রের ভিতরে যখন ইসলাম কায়েম হয়ে যায়, তখন সেই রাষ্ট্রের অভ্যন্তরে যেই ধর্মের মানুষ থাকুক না কেন, যেই বর্ণের মানুষ থাকুক না কেন, যেই বিশ্বাসের মানুষ থাকুক না কেন, সকল মানুষ তাদের অধিকার শতভাগ নিশ্চিতভাবে তারা পেয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়া দরকার। সম্মানিত হাজিরিন, কথা আর দীর্ঘায়িত করা যাচ্ছে না, সময় চলে গিয়েছে, সময় শেষ। তবে সর্বশেষ আজকের আলোচনার নতিজা যেটা আমি আপনাদেরকে বলতে চাই, যেই মেসেজটি আপনাদেরকে দেওয়ার জন্য আমি এতগুলো কথা বলেছি। বদরে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ৭০ জন বন্দী নিয়ে গেলেন, তখন বন্দীদের সাথে আমার রাসূল কি অমানবিক আচরণ করেছিলেন? জোরে বলুন, করেছিলেন? রাসূল যখন বন্দীদের অবস্থা দেখার জন্য গেলেন, তখন দেখলেন যে একজন বন্দীর হাত খুব শক্ত করে বাঁধা, কষ্ট হচ্ছে, নড়াচড়া করতে পারছে না। সাহাবায়ে কেরাম কষ্টের কারণে, মনের ক্রোপের কারণে শক্ত করে বেঁধেছে। আল্লাহর হাবিব যখন দেখলেন হারি কষ্ট হচ্ছে তার, সে মুশরিক হতে পারে কিন্তু কষ্ট পাচ্ছে, আল্লাহর হাবিব তখন বললেন, আহা, এই বন্দী কষ্ট পাচ্ছে, তার বাঁধটাকে ঢিল করে দাও, শিথিল করে দাও, সে যেন কষ্ট না পায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে একটা মানবিক পৃথিবী গড়ার জন্য পৃথিবীতে এসেছেন। সুবহানাল্লাহ। কোথায় আমরা মুসলমান? কোথায়? মক্কা বিজয়ের দিন আমার রাসূল সমস্ত কাফেরদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন। সম্মানিত হাজিরিন, সেই ইসলাম এই ভারতবর্ষে এসেছে গোটা ভারতবর্ষের মানুষের ভেতরে সাম্য, সম্প্রীতি, ভালোবাসা, ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা করবার জন্য। ঠিক কিনা জোরে বলেন? আমরা জানি এই ভারতবর্ষে শত শত বছর ধরে মুসলমানরা শাসন করেছেন। তারা যদি হিন্দুদের মন্দির ভেঙে চুরমার করে দিতেন, হয়তো বা আজ ভারতবর্ষে হিন্দু খুঁজে পাওয়া যেত না। কিন্তু না, আমাদের মুসলমানরা, মোগল সম্রাটরা, তারা কোনোদিন হিন্দুদের উপর তারা আঘাত করেনি। আমরা দুর্ভাগ্যের সঙ্গে আজ বলতে চাই, আজকে ভারতে আমাদের ওয়াকফ আইন সংশোধন করার নামে আজ গোটা ভারত থেকে যেভাবে মসজিদ এবং মাদ্রাসাগুলোকে নির্মূল করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, আমরা বাংলাদেশের মুসলমান হয়ে এটাকে আমরা মানতে পারি না। আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা আমরা জানাই। আজকে আপনারা দেখেছেন সেখানে কিভাবে মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে, কিভাবে মাদ্রাসাগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। আমরা যদি বাংলাদেশের মুসলমানরা যদি এগুলো করতাম, তাহলে বাংলাদেশেও কোনো হিন্দু বসবাস করতে পারত না। কই, আমরা কোনোদিন করি না, করাকে বৈধ মনে করি না, জায়েজও মনে করি না। কিন্তু আজ ভারতের সরকার কিভাবে ওয়াকফ আইন পরিবর্তন করার নামে, সংশোধন করবার নামে মুসলমানদের সম্পত্তিগুলোকে আজকে তারা ভোগ দখল করবার জন্য মুসলমানদের মসজিদ এবং মাদ্রাসার উপরে তারা লেগে গিয়েছে। আমরা প্রতিবাদ জানাতে চাই, আমরা প্রতিবাদ জানাতে চাই। আজকে সেখানে মুসলমানদের অধীনে আপনি শুনলে অবাক হয়ে যাবেন, ওয়াকফ আইন 1995 যেটা ইন্ডিয়াতে আছে, সেটার অধীনে এত পরিমাণ সম্পত্তি ইন্ডিয়াতে আছে, এটির অধীনে প্রায় 8.7 অর্থাৎ 8.7 লক্ষ সম্পত্তি আছে, যেটার পরিমাণ হলো 9.4 লক্ষ একর জমি। জোরে বলুন না সুবহানাল্লাহ। 9 লক্ষের উপরে একর জমি আছে ভারতে ওয়াকফ আইনের অধীনে, যার মূল্য প্রায় 1.2 লক্ষ কোটি টাকা। অসংখ্য সম্পত্তি ওয়াকফ আইনের আওতায় আছে। এটিকে দখল করবার জন্য বর্তমান সরকার উঠে পড়ে লেগেছে এবং মসজিদ মাদ্রাসাগুলোকে ভেঙে চুরমার করে দিচ্ছে। আমরা এই নিন্দা জানাই এবং তারা যদি সংশোধন, এই আইনকে যদি পরিবর্তন না করে, তাহলে আগামীতে ইন্ডিয়াতে, এই উপমহাদেশে
এমন বড় দাঙ্গা লেগে যাওয়ার সম্ভাবনা আছে, যেই আগুন হয়তো তারা নিভাতে আর পারবে না। ঠিক কিনা কর? যে আগুন মোদি সাহেব আপনি নিভাতে পারবেন না। এই জন্য আপনাকে বলি, আপনি স্থগিত করুন, এই সংশোধন আইন বাতিল করুন। শুনেছি নাকি বাতিল করবে। যদি বাতিল না করে তাহলে কোন দিকে চলে যাবে আমরা জানি না। আল্লাহ হেফাজত করুন। বাংলাদেশের সকল মসজিদ মাদ্রাসাগুলোকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন। আমাদের এদেশে হাজার হাজার মসজিদ, লক্ষ লক্ষ মসজিদ এবং মাদ্রাসার কারণে এদেশে এখনো পর্যন্ত ইসলামের শান্তির বাণী আমরা শুনতে পাই। ঠিক কিনা? মসজিদ থেকে আজান হয়, আজান শুনে আমরা ঘুমিয়ে যাই, আজান শুনে আবার ঘুম থেকে উঠি। সকালবেলা মক্তব এবং মাদ্রাসাগুলোতে আমাদের সন্তানরা গিয়ে তাওহীদের বাণী তারা শিখে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মাদ্রাসা এবং মসজিদ যদি না থাকে, ইসলাম একদিন জমিন থেকে উঠে যাবে। ঠিক কিনা? সুতরাং আমরা আজকে যে ঘটনাটি হয়েছে সেটি যেন না হয়, সামনে না আগায়, এই জন্য আমরা সংশ্লিষ্ট মহলকে পরামর্শ দিতে চাই। আর বাংলাদেশেও আমরা যারা আছি, আমরা যেন সতর্ক থাকার চেষ্টা করি। এই দেশেও যেন কখনো কোনো ধর্মীয় সংঘাত যেন না হয়। এদেশের হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্য হলো এই বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আমরা সম্প্রীতি নিয়ে, ভালোবাসা নিয়ে আমরা আছি, আগামী দিনও আমরা থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে যেন হেফাজত করেন, আমাদের জান মালকে হেফাজত করেন। আমিন। আপনাদের সকলের জান মাল আল্লাহ হেফাজত করুন, আপনাদের পরিবারগুলোকে আল্লাহ হেফাজত করুন, আপনাদের সন্তানগুলোকে আল্লাহ হেফাজত করুন। আমাদের যার যার ব্যবসা প্রতিষ্ঠান, টাকা পয়সা, চাকরি বাকরি, আমাদের গোটা জীবনকে যেন আল্লাহ তাআলা তার রহমতের চাদর দিয়ে যেন আল্লাহ হেফাজতে ঢেকে রাখেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।